করতে যাব মার্কেটে, তাই বাসা থেকে বের হলাম। ওই দেখেন এই যে কত সুন্দর ফুলের গাছ, এই যে মোরগবাউ ফুল আমার খুবই পছন্দের একটা ফুল। এই আমাদের বাসায় মোরগবাউ ফুল বলে এটাকে। তারপরে এই যে আরও অনেক সুন্দর ফুল আছে, এই ফুলগুলো আমার খুবই পছন্দ। তারপরে যে সামনে দেখাই যে পুঁই শাক, ওই দেখছেন বড় বড় পাতা ডাঁটা শাক আছে, ডাঁটাগুলো আসলে মানে বড় হয়ে ফুলে গেছে। তারপরে যে এটা কী গাছ জানেন, এর ভিতরে একটু ফুল আছে, ওই দেখেন এই যে পেঁপে, মানে অনেক পেঁপে ধরে, আর পেঁপেগুলো খুবই বড় হয়, পাকলে খুবই সুস্বাদু। পেঁপে খাওয়ার উপকারিতা তো জানেনই, আমার পেঁপে খুব পছন্দ। এই যে দেখেন অনেক ফুল ফুটছে, এই ফুলগুলো যদি আরও বেশি করে ফুটে তখন অনেক সুন্দর লাগে, একবারে আলোকিত করে ফুল দিয়ে। আমি আপনাদের জুম করে দেখাবো। ওই যে দেখেন, দেখছেন অনেক ফুল ফুটছে যে আমার বারান্দার সামনে। এই যে দিকে দেখেন অনেক ফুল, এগুলা যখন আরও ফুটবে তখন অনেক ভালো লাগে, আর ভালো একটা সেন্ট গন্ধ ছড়ায়। রাস্তায় বের হলাম, এই যে দেখেন সামনেই রাস্তাটা অনেক বিজি, সারাদিনই অটো এই গাড়ি সেই গাড়ি চলে। যে ছোটো ভাইকে বললাম বাজারে যাবে নাকি, কথা বলতেছে। একটা আমের দোকান আছে এখানে, আম সহ অন্যান্য ফলও থাকে, আবার কিছু ড্রাগন ফলও রাখে, সিজনাল আর কি, সব সময় করে না। দেখছেন রাস্তায় কত লোকজন, তেমন একটা নাই এখন, তবে এই রাস্তাটা অনেক বিজি রাস্তা। আর হলো এখান থেকে আম মাঝে মাঝে কিনি, কারণ আমওয়ালা পরিচিত, ওরা কি বলে আল্লাহ মোদি জানে। যাই হোক, তো রাস্তার মানুষ দেখাই, আপনারা দেখেন এই যে আমগুলো দেখছেন, এই যে ড্রাগন ফলও কিছু আছে। রাস্তা যাব এখন, তবে সামনে একটু পানি টানি আছে, পানি থাকে রাস্তায়। এই যে কিছু চিকেন ফ্রাই কিনবো, তাই এখানে একটা আমাদের বাসার সাথে একটা দোকান আছে, এখান থেকে সবসময় কিনি, তাই দেখতে থাকলাম কি কি আছে। তে ওই আইসক্রিমও নেবো, তে ওই ছোটো ভাইকে বললাম, বলে যে যাওয়ার সময় ভাই নিয়ে যায়েন। তো আরও দুইটা ছোটো ভাই দেখি ওরা ওদের লাঞ্চ করতেছে বা নাস্তা করতেছে, কারণ বাচ্চাদের তো চিকেন ফ্রাই খাইতে অনেক ভালো লাগে, প্রত্যেকটা বাচ্চাই। আমি এই যে আবার আইসক্রিম দেখতেছি, আপনাদেরও দেখাচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ হলে খাবেন। খাও ভাই খাও। ওখান থেকে চলে আসলাম, এই যে একটা খেলনার দোকান, মূলত ছোট বাচ্চাদের জুতা দেখবো আমি, একটা স্বর্ণের দোকানও আছে। থাক, আমি টার্গেট করছি বাচ্চাদের জুতা, ছোট ছোট স্যান্ডেল জুতা আছে, এই জুতা দেখবো। এই যে দেখেন এটা অনেক বড় মার্কেট, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট, এরকম মার্কেট মনে হয় এশিয়া মহাদেশে নাই। তবে মার্কেট ফাঁকা, কোনো লোকজন নাই। এই মার্কেটে যেতেই কয়েক মিনিট লাগে, আপনাদের আমি দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। দেখছেন কত বড় মার্কেট, চারদিকে শুধু দোকান আর দোকান। আমি যেতে যেতে আপনাদের সবই দেখাবো, আপনারাও সময় পাইলে এই মার্কেটে আসবেন কেনাকাটা করার জন্যে। এখানে দোকানের কোনো অভাব নেই, শত শত দোকান, এবং এখন কোনো কাস্টমারও নেই, তাই আপনারা ধীরে সুস্থে কেনাকাটা করতে পারবেন। এই যে দেখেন দু একজন লোকজন আসা যাওয়া করতেছে, অনেক বড় মার্কেট, এশিয়া মহাদেশের মধ্যে এই মার্কেটটা আমার মনে হয় বড়। যে দেখেন আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, দু একজন কাস্টমার হালকা আছে যারা তাদের পছন্দ মতো কেনাকাটা করছে। তারপরে এই যে সামনের দিকে যাচ্ছি, এই যে দেখেন অনেক বড় মার্কেট, আমি সবই দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। এই যে দেখেন অনেক বড়, এই যে এক ভাই, এই যে দেখেন, কারণ এই মার্কেটটা যে এত বড়, সব অনেক দিকে রাস্তা, তারপরে শুধু দোকান আর দোকান, লোকজন এই যে দোকানের পর্সা সাজিয়ে পড়ছে। এইটা দেখাবো না,
এইটা আমি আপনাদের দেখাইতে চাই না, তাই এটা আমি আর দেখাবো না, নিচু করলাম। আমি আপনাদের সামনের দিকে নিয়ে যেয়ে দেখাবো, এটা দেখাবো না, আমি এটা দেখান যাবে না। এই যে সামনে আবার মার্কেটের ভিতরে শুধু হাঁটছি আর আমিও দেখাইতেছি। সামনে ফলের দোকান, ওইদিকে যাব। বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের হাওয়াই মিঠাই দেখছেন, এই হাওয়াই মিঠাই আমার ভীষণ পছন্দ। ছোটো সময় হাওয়াই মিঠাই এত খেতাম, এখনও খেতে ইচ্ছা করে, বাট এই যে ঝালমুড়ি খাবো, দাম জিজ্ঞেস করলাম 20 টাকার নিচে দিবে না, কারণ 20 টাকার ঝালমুড়ি এখন খেতে পারবো না। বললো যে ভাই সব কিছুর দাম বেশি। এই যে একজন গেঞ্জি মাপছে তার পছন্দ মতো কেনার জন্যে। সামনে আমি আপনাদেরকে নিয়ে যাব, আমার যে একটা পছন্দের জিনিস আছে, এই যে সামনে বিরিয়ানির দোকান, সেইখানে আমি দেখাবো আমার কি পছন্দ। আপনাদেরও হয়তো কারো কারো পছন্দ থাকতে পারে, কারণ এটা অনেকেই খেয়েছেন। আমারও খুব ভালো 12 বাজা, এই যে এখানে তো 12 বাজা নাই, 5-6 বাজা এখন আছে, কিন্তু দাম বেশি। বললো যে 20 টাকার নিতে পারেন, তাই আমি 20 টাকার 40 টাকার নেবো, 2টা নেবো। বললাম যে ভালো করে আপনি একটু পেঁয়াজ মরিচ দিয়ে সরিষের তেল দিয়ে বানিয়ে দেন। বলে যে ঠিক আছে, আমি আপনাকে দেবো, আমি নিয়ে যাব, খাবো না, আমার খুব পছন্দের এই খাবার। তবে রাস্তার খাবার খুব ভালো না, এটা সবাই খাবেন না, যাদের পেটে সহ্য হয় তারাই খাবেন, কারণ অনেকের আবার গ্যাস হয়, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, তারা না খাওয়াই ভালো। এটা আমি সাজেস্ট করি না, আমার খুব পছন্দ।